where the mind is without fear and the head is held high, where knowledge is free. Hello class 8, again welcome to lesson 8 which we were continuing. Today we will probably finish the lesson. আমি রমা দেবনাথ খিরিপাড়া জুনিয়র হাই স্কুলের ইংলিশ টিচার। এতদিনে তোমরা জেনেই গেছো আর আজকে আমরা চলে এসেছি আবার মালদা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পাঠশালা ক্লাসরুমে। তাহলে লেসন 8 এর কন্টিনিউয়েশন ঠিক আগের দিন থেকেই আমি করছি। আগের দিন আমরা অ্যাক্টিভিটিটা শুরু করেছিলাম অ্যাক্টিভিটি 5, সেটার এ নাম্বারটা হয়েছিল। আমরা বি আর সিটা আগে করে নেব। হাতে কিন্তু তোমাদের টেক্সট বুক, খাতা, পেন এবং পেন্সিল চারটে জিনিসই রেডি রাখবে। আমি আনসারগুলো এখানে লিখে ফেলেছি, তোমরা দেখে নাও। কোশ্চেনটা আগে পড়ে দিচ্ছি। বি নাম্বার আছে হোয়াই ডিড দ্য সোয়ালো ফিল ওয়ার্ম? কেন সোয়ালো পাখিটি উষ্ণতা অনুভব করছিল? আচ্ছা, সোয়ালো হচ্ছে একটা ছোট্ট পাখি। আমাদের দেশে যেরকম চড়ুই পাখি স্প্যারো, ঠিক সোয়ালো ওরকম একটা ছোট পাখি যেটা শীতের দেশগুলিতে খুব দেখা যায়। তো সে কেন গরম বোধ করছিল? আমরা নাটকটা পড়তে গিয়ে দেখেছি যে সময়টা হচ্ছে শীতকাল, যেখানে সান সুসি যে প্যালেসটা রয়েছে, যেখানে হ্যাপি প্রিন্স আগে থাকতেন, এখন তার স্ট্যাচু রয়েছে, সেখানে কিন্তু শীত পড়ে গেছে, প্রচণ্ড শীত পড়ে গেছে এবং রাতের দিকে খুবই ঠান্ডা লাগছে। পাখিটি কিন্তু তার এই দেশ ছেড়ে চলে যেতে চাইছিল ইজিপ্টে, যেটা কম্পারেটিভলি ওয়ার্ম, কিন্তু যায়নি কারণ হ্যাপি প্রিন্স তাকে বলছে, অনুরোধ করছে, তুমি এখানে থেকে যাও আমার সাথে কিছুদিন, আমার একটু সাহায্য করো। আর কেন পাখিটি গরম বোধ করলো? সেই সাহায্য করতে গিয়েই সে গরম বোধ করলো। সে একটি মা, দরিদ্র মা এবং তার জ্বরে ভোগা শীর্ণ দেহের একটি ছেলেকে কি দিয়ে এসেছিল? হ্যাপি প্রিন্সের চোখের যে নীলকান্ত মণিটি বা যেটা স্যাফায়ার তোমরা বইতে পড়েছো, সেই স্যাফায়ারটা দিয়ে এসেছিল প্রচণ্ড শীতের রাতে। এই করতে গিয়ে তার ঠান্ডা লাগা দরকার, কিন্তু ঠান্ডা লাগার সাথে তার ভেতর থেকে একটা উষ্ণতা অনুভব হচ্ছিল। তার কারণ সে এই যে একটা ভালো কাজ করলো, একজন দরিদ্র মা আর তার সন্তানকে সাহায্য করলো, এই ভালোবাসা এবং এই যে একটা দয়ালু মনোভাব, সেটারই উষ্ণতা তার মধ্যে ছড়িয়ে গেছে। অর্থাৎ তার মনটা যে ভালো, সেই জিনিসটাই তার মধ্যেও ছড়িয়ে গেছে। এটা হ্যাপি প্রিন্সও বলছে। দেখো নেক্সট লাইনেই কিন্তু হ্যাপি প্রিন্সও বলছে যে তোমার কেন ঠান্ডা লাগছে না, কারণ এখানে দ্যাট হ্যাপেন্স ওয়েন ইউ ডু সামথিং গুড টু হেল্প সামওয়ান। যখন তুমি ভালো কিছু করবে কারোর ভালোর জন্য, তখন এরকম হয়। এবং প্লেয়ের শেষে আমরা দেখব এঞ্জেল মানে দেবদূত, একজন দেবদূত আসছেন এবং দেবদূত কি করছেন? এই হ্যাপি প্রিন্সকে এবং সোয়ালো পাখিটিকে, তোমরা ইতিমধ্যে পড়ে ফেলেছো যে সোয়ালো পাখিটি মারা গিয়েছে প্রচণ্ড শীতে, এদের দুজনকে কিন্তু তার যে সুন্দর বাগান, অর্থাৎ স্বর্গের বাগান, সেখানে নিয়ে যেতে চাইছে। তাহলে সেই দেবদূতের কৃপা তো থাকবেই। সে তো এই ভালো হৃদয়, গোল্ডেন হার্ট যাদের, তাদেরকে তো একটু হলেও সাহায্য করবে। তো উত্তরটা খুবই ছোট, যেহেতু তার মন খুব ভালো ছিল এবং সে ভালো কাজ করেছে, তাই তার উষ্ণতা অনুভব হচ্ছে।
দ্য সোয়ালো SWALLOW দ্য সোয়ালো ফেল্ট অনুভব করেছিল দ্য ওয়ার্মথ WARMTH ওয়ার্মথ মানে উষ্ণতা ওয়ার্মথ অফ লাভ অ্যান্ড কাইন্ডনেস ভালোবাসা এবং দয়া বা মমতাও বলতে পারো কাইন্ডনেস KINDNESS এই যে ভালোবাসা এবং মমতা অ্যাজ ইট হেল্পড যেই সে সাহায্য করেছিল HEL এটা PED হেল্পড এ পুয়ার মাদার একটি দরিদ্র মা অ্যান্ড হার এইলিং সান AILING এইলিং মানে হলো ইল অসুস্থ ILL ইল অসুস্থ তার অসুস্থ ছেলেকে সাহায্য করেছিল ইন এ কোল্ড নাইট একটি শীতের রাতে যেহেতু সে এটা করেছিল তাই সে উষ্ণতা অনুভব করেছিল নেক্সট কোয়েশ্চেন আছে C নাম্বার হোয়াট মেড দ্য প্লে রাইট সে কেন প্লে রাইট অর্থাৎ নাট্যকার এখানে যে ইয়াং প্লে রাইট রয়েছে কম বয়সী দরিদ্র যে নাট্যকার যে নাটক লিখছে সে কেন এটা বলল নাও আই ক্যান ফিনিশ মাই প্লে এবারে আমি আমার নাটকটি সম্পূর্ণ করতে পারি কেন বললো কারণ এতদিন তার ছবিটাও তোমরা দেখেছো পেজ নাম্বার 75-এ সে ঠিক মাথায় হাত দিয়ে বসে রয়েছে অর্থাৎ এটা কি বোঝাচ্ছে সে ভীষণ হতাশ ডিসঅ্যাপয়েন্টেড ফ্রাস্ট্রেটেড ডিসস্যাটিসফাইড কেন কারণ তার সে তো দরিদ্র তার টাকা পয়সা নেই সে খেতে পারে না যে দুবেলা খেতে পাচ্ছে না সে নাটক লিখবে কিভাবে তার তো নাটক লেখার ক্ষমতাই ধীরে ধীরে চলে যাচ্ছে তারপরে আবার সেই নাটকটাকে পাবলিশ করতে হবে সেটাও একটা টাকার ব্যাপার বা এমন কোনো মানুষকে গিয়ে বলতে হবে যে আপনি দয়া করে আমার নাটকটা স্টেজ করুন বা পাবলিশ করুন যেটা করবেন তো এই সমস্তই তো তার পক্ষে অসম্ভব সেই জন্য নাটক লিখতে গিয়েও সে মাঝপথে থেমে গিয়েছে ডিসঅ্যাপয়েন্টমেন্টে হতাশায় তো সেটাই আমরা লিখেছি দেখো দ্য পুয়ার অ্যান্ড হাংরি PWR পুয়ার দরিদ্র অ্যান্ড হাংরি HUNGRY হাংরি মানে কি ক্ষুধার্ত দরিদ্র এবং ক্ষুধার্ত ইয়াং প্লে রাইট YOUNG ইয়াং কম বয়স্ক যুবক প্লে রাইট PLAYWRIGHT প্লে রাইট মানে যিনি নাটক লেখেন নাট্যকার কুড নট ফিনিশ শেষ করতে পারেননি হিজ প্লে তার নাটক আউট অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতাশায় DISAPPOINTMENT ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতাশায় সে শেষ করতে পারেনি ফুল স্টপ দ্য হ্যাপি প্রিন্স সুখী রাজপুত্র বিকেম এ প্যাট্রন একজন পৃষ্ঠপোষক হয়ে উঠলেন পৃষ্ঠপোষক হয়ে ওঠা PATRON প্যাট্রন মানে পৃষ্ঠপোষক হওয়া অর্থাৎ সোজা বাংলায় কাউকে আর্থিকভাবে বা অন্যভাবে সাহায্য করা বা মোটিভেট করা সেটা যে করেন তিনিই হচ্ছেন প্যাট্রন তো হ্যাপি প্রিন্সই সেই প্যাট্রন হয়ে উঠলেন কিভাবে বাই গিভিং হিম তাকে দিলেন দ্য রিচ ব্লু স্টোন রিচ মানে আমরা জানি ধনী বা বড়লোক কিন্তু এখানে রিচ মানে হলো দামি ব্লু স্টোন নীল রঙের পাথরটি দিলেন নাও হি ক্যান ফুল স্টপ নাও হি ক্যান এবারে সে পারবে কে পারবে ইয়াং প্লে রাইট যুবক নাট্যকার সে পারবে ফিড হিমসেলফ ফিড মানে হলো খাওয়ানো অর্থাৎ সে নিজেকে খাওয়াতে পারবে মানে নিজের খাবারটা সে এবার পাবে অ্যান্ড ফিনিশ দ্য প্লে এবং নাটকটাও লিখে শেষ করতে পারবে অ্যান্ড পাবলিশ ইট অর স্টেজ ইট এটাকে পাবলিশও করতে পারবেন অথবা মঞ্চস্থ করতে পারবেন স্টেজ করা মানে মঞ্চস্থ করা অর্থাৎ মঞ্চে অভিনয় করা তো এটা হলো নাম্বার সি এর আনসার এটা এই রিচ ব্লু স্টোনটা পাওয়ার ফলেই সে বলতে বাধ্য হলো যে এবারে আমি আমার নাটকটা ফিনিশ করতে পারবো শেষ করতে পারবো ঠিক আছে অ্যাক্টিভিটি 5 কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা চাচ্ছি পেজ নাম্বার 77 যেটা আগের দিন আমরা কমপ্লিট করে নিয়েছিলাম লাস্ট লাইনে আমরা দেখছি সোয়ালো বলছে আই এম নট গোয়িং টু ইজিপ্ট আমি তো মিশরে যাচ্ছি না আই এম গোয়িং টু দ্য হাউস অফ দ্য ব্রাদার অফ স্লিপ আমি ঘুমের ভাইয়ের দেশে যাচ্ছি অর্থাৎ ঘুমের ভাই মানে কি চিরন্তন ঘুম অর্থাৎ মৃত্যু দ্য কোল্ড হ্যাজ কট মি আমাকে শীত একদম কাতর করে ফেলেছে প্রচণ্ড রকমভাবে ঠান্ডা লেগে গিয়েছে তার আই এম ডাইং আমি মারা যাচ্ছি নেক্সট পেজ নাম্বার 78 স্টেজ ডিরেকশন পাচ্ছি
এই সোয়ালো এই কথা বলার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, দ্য সোয়ালো ফলস ডাউন, পাখিটি নিচে পড়ে যাচ্ছে, অন দ্য পেডেস্টাল শেপড বক্স, সেই বক্সটার উপরে যেখানে সে রাজপুত্রের পা ধরে হেলান দিয়ে সেখানে ঘুমোতো, যেখানে সে দাঁড়িয়ে থাকতো বা বসে থাকতো, সেখানে সে পড়ে যাচ্ছে, মানে শুয়ে পড়ছে। কারণ সে তো মারা যাচ্ছে, তার তো আর সেই শারীরিক ক্ষমতা নেই যে সে বসে থাকবে, সে পড়ে যাচ্ছে সেটার উপরে, ফলস ডাউন। ইটস ফেস এক্সপ্রেসিং সরো, এবং তার মৃত্যুর পর তার যে মুখটা সেখানে একটা এক্সপ্রেশন, একটা অভিব্যক্তি রয়েছে, কীরকম, সরো, দুঃখ, অ্যান্ড লাইস ক্রাম্পলড, এবং শুয়ে আছে ক্রাম্পলড। ক্রাম্পলড মানে কি, মানে সে একেবারে ঘুমোনোর মতো সুন্দর করে ঘুমোচ্ছে না, এমনভাবে সে পড়েছে, হয়তো পড়ে গিয়েছে, তার হাতটা এরকম বেঁকে আছে, একটা ডানা হয়তো এরকম বেঁকে মুড়ে আছে। ঘুমোলে আমরা কি আরাম করে হাত পা ছড়িয়ে সুন্দর করে ঘুমাই, কিন্তু কেউ মরে গেলে তো সেরকমভাবে পড়তে পারে না। সে যখন নিচে পড়ে যায় তার হয়তো পা একদিকে বেঁকে গেছে, ডানা আরেক দিকে বেঁকে গেছে, মাথাটা হয়তো, গলাটা হয়তো মুড়ে আছে। এই যে একটা কুচিমুচি একটা শরীরের অবস্থা, এইটাকেই বলছে ক্রাম্পলড। ক্রাম্পলডের মানে হচ্ছে ক্রাশড টু ফর্ম ক্রিজেস অ্যান্ড রিঙ্কলস, বা সংক্ষেপে তোমরা বলতে পারো রিঙ্কলড। রিঙ্কলড মানে একেবারে সমানভাবে সুন্দরভাবে শুয়ে নেই, এলোমেলোভাবে শুয়ে রয়েছে। আর ফেসটা একেবারে এরকম রিঙ্কলড ক্রাম্পলড, কারণ তার মুখের মধ্যে সেই যে দুঃখটা যে এই কদিন ধরে সে দেখতে পেয়েছে, সাধারণ মানুষের যে দুঃখটা, যেটা হ্যাপি প্রিন্সের সাথে সে দেখেছে, সেই দুঃখগুলো, সেই কষ্টগুলো যেন তার মুখে ফুটে উঠছে। বিটুইন দ্য টু লেগস অফ দ্য হ্যাপি প্রিন্স, ঠিক তোমরা স্ট্যাচুটা যেভাবে দেখেছো, হ্যাপি প্রিন্স দুদিকে পাটা একটু ফাঁকা করে, যেটাকে আমরা, তোমরা পিটি ক্লাসে হয়তো করেছো সাবধান বিশ্রাম, তো বিশ্রাম পজিশনে যেরকম আমরা করি, অর্থাৎ স্ট্যান্ড অ্যাট ইজ, অ্যাটেনশন স্ট্যান্ড অ্যাট ইজ, স্ট্যান্ড অ্যাট ইজের যে পজিশনটা থাকে সেইভাবে স্ট্যাচুটা রয়েছে। আর ঠিক সেই দুটো পায়ের ফাঁক যে রয়েছে সেখানে পড়ে রয়েছে পাখিটির মৃতদেহ। আ স্যাড মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, খুব স্বাভাবিক ব্যাপার, তোমরা সবাই টিভি দেখো, সিনেমা দেখো, জানো যে যখন এই ধরনের কোনো একটা সিচুয়েশন, তখন ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অবশ্যই হবে, আর এখানে কি হবে, স্যাড মিউজিক। তো নাটকের প্রত্যেকটা ডায়লগের সঙ্গে সঙ্গে এই স্টেজ ডিরেকশনগুলোও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। পেছন থেকে একটা, ব্যাকস্টেজ থেকে একটা স্যাড মিউজিক প্লে হচ্ছে। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, এগেইন ইয়েলো লাইট কামস, তার মানে কি নতুন দিনের শুরু হচ্ছে। 4 পিপল এন্টার ফ্রম দ্য রাইট উইং, রাইট উইং থেকে 4 জন লোক প্রবেশ করছে। উইং মানে তোমরা জানো এতদিনে, একটা হচ্ছে পাখিটার উইং অর্থাৎ ডানা, আরেকটা উইং হচ্ছে স্টেজের দুপাশের যে পার্টিশনের মতো দেওয়া থাকে ছোট ছোট পর্দা দিয়ে, যেটার সামনে থেকে অডিয়েন্সরা কিছু দেখতে পারে না, কিন্তু সাইড থেকে নাটকের যে যারা হচ্ছে নাটকে পার্ট নিচ্ছেন তারা কিন্তু স্টেজের পুরোটাই দেখতে পান, এবং সেখানে দাঁড়িয়ে থাকেন, তারা ওয়েট করেন কখন তাদের টাইম অফ অ্যাক্ট আসবে এবং সেই সময় তারা ওখান থেকে বেরিয়ে আসবে। তো সেই উইংয়ের পেছন থেকে 4 জন ঢুকলেন স্টেজে রাইট উইং দিয়ে, লেড বাই অ্যান ইম্পর্ট্যান্ট লুকিং ম্যান, সেই 4 জনকে একজন লিড করছে, নেতৃত্ব দিচ্ছে, অর্থাৎ সামনে সামনে আগে আগে চলছে, এবং তাকে দেখে মনে হচ্ছে হি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পারসন, অর্থাৎ তার ড্রেস আপ, তার মধ্যে একটা আভিজাত্যের ছোঁয়া থাকবে, তার চালচলনের মধ্যে একটা ডিগনিফাইড একটা উন্নত ভঙ্গিমা থাকবে। তিনি কি পরেছেন, ইন রেড কোট অ্যান্ড ট্রাউজার্স, একটা লাল রঙের কোট এবং ট্রাউজার্স মানে হলো প্যান্টস পরেছেন। হি ইজ দ্য মেয়র অফ দ্য টাউন, তিনি হলেন নগর প্রধান, মেয়র অফ দ্য টাউন, মেয়র অর্থাৎ শহরের যিনি প্রধান তিনি হচ্ছেন মেয়র। হি ইজ অ্যাকম্পানিড বাই টাউন কাউন্সিলার্স, অ্যাকম্পানিড মানে সঙ্গ দেওয়া, টু বি উইথ, আচ্ছা তার সঙ্গ দিচ্ছে কারা, 4 জন টাউন কাউন্সিলর। কাউন্সিলররা হচ্ছেন মেয়রের থেকে পজিশনে একটু নিচে, তারাও শহরের বিভিন্ন রকম সুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখেন এবং নগরের যাতে উন্নতি হয় সেই চেষ্টা করার জন্যই তাদের অফিসিয়াল এই যে পদমর্যাদা সেটা দেওয়া হয়। দে টক, তারা কথা বলতে বলতে আসছেন, অ্যাজ দে অ্যাপ্রোচ দ্য স্ট্যাচু, অ্যাপ্রোচ মানে কি এগিয়ে আসা, বা এখানে কাম নিয়ার, APP
ROACH, অ্যাপ্রোচ মানে ওয়ান টাইপ অফ রিচ, পৌঁছানো, বা কাম নিয়ার অর্থাৎ কাছে আসা। কিসের কাছে এলেন? স্ট্যাচুটা, হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটার কাছে এলেন। এসে দেখো মেয়ার কি বলছেন, আ ডেড বার্ড, একটা মৃত পাখি, অ্যাট দ্য ফিট অফ দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স, সুখী রাজপুত্রের পায়ের কাছে একটা মৃত পাখি পড়ে আছে। দ্যাটস ভেরি ব্যাড, খুব বাজে ব্যাপার। উই মাস্ট মেক আ নিউ ল, আমাদের অবশ্যই একটা নতুন আইন তৈরি করতে হবে। নিউ ল, ল মানে কি? আইন। কি হবে সেই নতুন আইন? নো বার্ড ক্যান ডাই, কোনো পাখি মরতে পারবে না, DIE, ডাই, মরতে পারবে না, ইন দ্য টাউন স্কোয়ার, শহরের মাঝখানে। টাউন স্কোয়ার হচ্ছে শহরের যে মাঝখানের যে এরিয়াটা, সেখানে কোনো পাখি মরতে পারবে না। অর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স, অথবা হ্যাপি প্রিন্সের কাছে কোনো পাখি মরতে পারবে না। কেন পারবে না? কারণ এতে দৃষ্টিকটু দেখাবে, শহরের সৌন্দর্যটা নষ্ট হবে। ওয়ান অফ দ্য টাউন কাউন্সিলার্স রোট দিস ডাউন, পেছন পেছন কাউন্সিলররা ঘুরছে, মেয়র যা বলবে তারা সেটাই পালন করবে, মেয়রের অর্ডার ক্যারি করবে। তারা কি করছে? সঙ্গে সঙ্গে খাতায় লিখে নিচ্ছে নতুন ল, যে হ্যাপি প্রিন্সের কাছাকাছি অথবা শহরের মাঝখানে কোনো পাখি মরতে পারবে না। এটা রোট ডাউন, লিখে ফেলল। ইন এ নোটবুক দি আদার্স লুকড, অন্যান্য যারা ছিল তারা তাকিয়ে দেখলো অ্যাট দ্য ডেড বার্ড, সেই মৃত পাখিটির দিকে, উইথ গ্রেট ডিসঅ্যাপ্রুভাল। ডিসঅ্যাপ্রুভাল মানে কি? যেন ঘৃণা, বিতৃষ্ণা, ছি কি নোংরা ব্যাপার, একটা পাখি মরে পড়ে আছে। ডিসঅ্যাপ্রুভাল মানে হচ্ছে ডিসটেস্ট, অর্থাৎ অপছন্দ হওয়া। ডিসঅ্যাপ্রুভাল বাংলা মানে এবং ইংরেজি মানে দুটোই পাশাপাশি জেনে রাখলে ইংরেজি ভোকাবুলারিটা একটু স্ট্রং হয়। তোমরা টেস্ট মানে তো তোমরা জানো, স্বাদ বা পছন্দ করা। ডিসটেস্ট, বিস্বাদ লাগছে, অপছন্দ হচ্ছে। ডিসঅ্যাপ্রুভাল, ওইরকম একটা দৃশ্য দেখে তাদের ভালো লাগছে না। ও ডিয়ার, মেয়র বলছে, হোয়াট অ্যান আগলি থিং আওয়ার প্রিন্স ইজ দিস ডেজ, আমাদের প্রিন্সকে দেখো, রাজপুত্রকে দেখো, কি আগলি, কি খারাপ, কি কুৎসিত দেখাচ্ছে। তাহলে দেখো কাউন্সিলর, মেয়র এরা সবাই কনসার্নড কি নিয়ে? আউটওয়ার্ড বিউটিটা নিয়ে কনসার্ন, বাইরের সৌন্দর্য। শহর কেমন চকচকে দেখাচ্ছে না সুন্দর দেখাচ্ছে, হ্যাঁ, স্ট্যাচুটাকে সুন্দর দেখাচ্ছে কিনা, একটা পাখি মরে গেছে, দে আর নট বদার্ড অ্যাবাউট দ্য ডেথ অফ দ্য বার্ড, পাখিটার মৃত্যু হলো সেটা নিয়ে তারা চিন্তিত নয় বা কষ্টে বিগলিত নয়। তাদের এটাই মনে হচ্ছে যে এরকম একটা নোংরা এখানে কেন। অর্থাৎ এরা প্রত্যেকে কিন্তু এই বাইরের সৌন্দর্যটা নিয়েই চিন্তিত। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে টাউনে কিন্তু লট অফ পিপল দে আর আনফেড, মানে দে ওয়্যার আনফেড অ্যাট লিস্ট, মানে হ্যাপি প্রিন্স তাদেরকে হেল্প করার আগে অবধি প্রচুর লোক ছিল যারা খেতে পারে না, যাদের পোশাক আশাক টর্ন, ছেঁড়া খোড়া, অনেক মানুষ দরিদ্র, সেগুলোর দিকে কিন্তু মেয়র বা কাউন্সিলরের অতখানি নজর যাচ্ছে না যতখানি এই স্ট্যাচুটা এবং ডেড বার্ডটার উপর নজর যাচ্ছে। টাউন কাউন্সিলর 1 বলছে, হোয়াটস দ্য রুবি ইন হিজ সোর্ড, আচ্ছা তলোয়ারে যে রুবিটা ছিল, লাল যে পাথরটা, সেটা কোথায় গেল? টাউন কাউন্সিলর 2 বলছে, ওয়্যার আর দ্য স্যাফায়ার্স ইন হিজ আইস, আরে চোখের নীল মণি দুটো কোথায় গেল? টাউন কাউন্সিলর 3, ওয়্যারস অল হিজ গোল্ড, গায়ে যে এত সোনা ছিল কোথায় গেল? মেয়র বলছেন, হি ইজ নো বেটার দ্যান এ বেগার, ভিখিরির থেকে আর কিছু ভালো লাগছে না দেখতে। আই ফাইন্ড হিম ভেরি আগলি, হ্যাপি প্রিন্সকে আমার ভীষণ কুৎসিত লাগছে দেখতে। 3 টাউন কাউন্সিলার্স ইন কোরাস, 3 জন ইন কোরাস, কোরাস মানে হচ্ছে সমবেত কণ্ঠে, অর্থাৎ সবাই একসাথে বলা, সেটাকে বলে কোরাস। ইয়েস ভেরি আগলি, ঠিক ঠিক ঠিক, খুব নোংরা। আরেকটা জিনিস আমরা দেখলাম যে মেয়র, অর্থাৎ যে এখন লিডিং ফিগার, নেতৃত্ব দিচ্ছে, তার আন্ডারে যারা আছে তারা কিন্তু নিজস্ব মতামত প্রকাশ করার বদলে তারা কি করছে, তাদের যে সিনিয়র আছে তাকেই সবসময় সাপোর্ট করছে এবং সে যা বলছে এরাও তাই বলছে, কাইন্ড অফ কপি করছে। মেয়র বলছেন, টেক দ্য স্ট্যাচু অ্যাওয়ে, এক্ষুনি স্ট্যাচুটাকে নিয়ে চলে যাও। ইট ইজন্ট বিউটিফুল অ্যানিমোর, এটা আর সুন্দর নয়। স্টেজ ডিরেকশন আসছে দেখো, ফ্রম দ্য রাইট উইং কামস আউট 2 পিপল,
রাইট উইং থেকে দুজন লোক এসে ঢুকছে ক্যারিং স্ট্রেচার। স্ট্রেচার মানে লিখছি না, বলে দিচ্ছি। স্ট্রেচার তোমরা দেখেছো অনেকেই, যারা হসপিটাল নার্সিংহোমের সামনে দিয়ে পাস করেছো বা কখনো গিয়েছো দেখেছো, একটা টেম্পোরারি বেড টাইপের হয়, যে বেডের মধ্যে অসুস্থ ব্যক্তিকে বা অনেক সময় মৃত ব্যক্তিকে শুইয়ে এক জায়গা থেকে অন্য জায়গাতে পোর্ট করা হয়, নিয়ে যাওয়া হয়, সেটাকে বলা হয় স্ট্রেচার। তো দুজন মানুষ সেরকম একদম স্ট্রেচার টেনে আনছেন। কেন? বিকজ দে হ্যাভ টু টেক দ্য হ্যাপি প্রিন্স অন দ্য স্ট্রেচার অ্যান্ড দেন মুভ হিম অ্যাওয়ে। তাকে নিয়ে চলে যেতে হবে এই স্ট্রেচারে করে শুইয়ে। পোর্টেবল বেড, স্ট্রেচার হচ্ছে পোর্টেবল বেড, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে বিছানা। স্ট্রেচার, পোর্টেবল বেড। দে কাম অ্যান্ড স্টপ বিফোর দ্য হ্যাপি প্রিন্স, তারা আসছে, হ্যাপি প্রিন্সের সামনে দাঁড়াচ্ছে। মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলার্স আর লুকিং আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স। মেয়র এবং কাউন্সিলররা তারা সবাই হ্যাপি প্রিন্সের দিকে তাকিয়ে আছেন। দ্য স্ট্রেচার বেয়ারার্স, BEARERS, বেয়ারার্স মানে বহনকারী বা বাহক, স্ট্রেচার যারা বহন করে এনেছে। ব্রিং ডাউন দ্য স্ট্যাচুটাকে তারা নামাচ্ছে, ব্রিং ডাউন মানে টেনে নামাচ্ছে, অ্যান্ড পুট হিম অন দ্য স্ট্রেচার, এবং সেটাকে স্ট্রেচারের উপরে রাখছে। মেয়র অ্যান্ড কোম্পানি লুক অন ইট উইথ গ্রেট ইন্টারেস্ট, খুব আগ্রহ নিয়ে মেয়র এবং তার কোম্পানি মানেও আমরা একটু আগে কি পড়লাম, অ্যাকম্পানিড, ওই একই সহযোগীরা বা যারা সাথ দিয়েছে, সাথে রয়েছে, ফ্রেন্ড বলতে পারো, তারা খুব আগ্রহ নিয়ে ব্যাপারটা দেখছে কিভাবে তাকে নামিয়ে আনা হচ্ছে। দ্য স্ট্রেচার বেয়ারার্স টেক দ্য গ্রে হ্যাপি প্রিন্স অ্যাওয়ে। গ্রে হ্যাপি প্রিন্স, ধূসর, ওই যে ওটা তো এখন অনলি একটা স্টোন স্ট্যাচু, কারণ তার উপরে সেই গোল্ডেন টিউনিকও নেই বা স্যাফায়ারও নেই বা রুবিও নেই, সেটা একদম আগলি গ্রে হ্যাপি প্রিন্স, তাকে নিয়ে চলে যাচ্ছে। মেয়র কি বলছে? টেক ইট টু দ্য ফার্নেস টু মেল্ট। FURNACE, ফার্নেস। ফার্নেস মানে হচ্ছে চুল্লি, ওভেন বা চুল্লি। চুল্লিতে কি করা হয়? সাধারণত মারা গেলে ফার্নেসে বা চুল্লিতে মানুষদেরকে পোড়ানো হয়। এখানে ফার্নেসটা হচ্ছে সেই চুল্লি যেখানে ধাতু গলানো হয় বা কোনো শক্ত কোনো জিনিসকে সেটাকে শেপ দেওয়ার জন্য সেটাকে গরম করে তারপরে সেটাকে পেটাই করে অন্য শেপ দেওয়া হয়। তো বলছে সেই ফার্নেসে নিয়ে যাও, চুল্লিতে নিয়ে যাও, যেখানে গিয়ে কি করতে হবে? উই উইল হ্যাভ এ নিউ স্ট্যাচু, আমরা একটা নতুন মূর্তি তৈরি করব। 3 কাউন্সিলার্স ইন কোরাস, আবার সমবেত স্বরে কাউন্সিলররা বলছে আ নিউ স্ট্যাচু, হ্যাঁ একটা নতুন মূর্তি। মেয়র, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, আমি আমার একটা মূর্তি তৈরি করতে চাই। 3 কাউন্সিলার্স ইন কোরাস, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি। তাহলে এই যে কপি করা, সেটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে তারা নিজেদের সেন্সটাকেও অ্যাপ্লাই করছে না, তারা মেয়ের যা বলছে তাই বলছে। এরাও বলছে হ্যাঁ আমরাও আমাদের স্ট্যাচু চাই। মেয়র বলছে আরে না না, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, নো আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, আমি আমার স্ট্যাচু চাই বলছি। কাউন্সিলররা ইন কোরাস একসাথে বলছে নো আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি। তারাও বলছে না না, আমরা আমাদের স্ট্যাচু চাই, আমি আমার স্ট্যাচু চাই। তো এই একটা বেশ মজার নোটের মধ্যে দিয়ে শেষ হচ্ছে কপি করতে করতে, কিন্তু মজার আড়ালে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এরা বাস্তব পরিস্থিতিটা নিয়ে তেমন একটা চিন্তিত নয়। দে আর নট ওয়ারিড অ্যাবাউট অল দ্য আগলি অ্যান্ড ডার্টি থিংস দ্যাটস হ্যাপেনিং ইন দ্য টাউন, রাদার দে আর very much bothered about the things which are not very beautiful in the town. They want to make the town beautiful and they want to make their contribution immortal. নিজেদের কন্ট্রিবিউশনকে ইমমর্টাল বানানোর জন্যই মেয়র কিন্তু সেখানে নিজের স্ট্যাচু করতে চাইছেন, যে আমি যখন মেয়র ছিলাম তখন আমি এই স্ট্যাচু বানিয়েছিলাম বা আমি এই শহরের জন্য এটা করেছি, এইভাবে সে বাঁধিয়েছে। ওয়ারেজ হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটা কিন্তু হ্যাপি প্রিন্স নিজে বানাননি। ওয়েন হ্যাপি প্রিন্স ওয়াজ ডেড, যখন তিনি মারা গেলেন তখন দ্য টাউন মেড ইট ফর হিম। টাউনের সবাই তাকে ভালোবেসে হ্যাপি প্রিন্স ডাকতো এবং হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটা তারা বানিয়েছিল, কিন্তু মেয়র এখানে নিজের স্ট্যাচু বেঁচে থাকতে নিজেই বানাতে চাইছেন। দ্য লাইটস ডিম অন স্টেজ, স্টেজের উপর লাইট
ডিম হয়ে গেল, অর্থাৎ কমে গেল। ডিম হওয়া মানে নিভু নিভু হয়ে যাওয়া, কমে যাওয়া। দ্য স্টেজ ইজ ডার্ক, স্টেজ অন্ধকার হয়ে গেল। এ ইয়েলো স্পটলাইট ফলস অন এ পারসন ইন হোয়াইট গাউন। এবারে একটা ইয়েলো স্পটলাইট, স্পটলাইট আগের দিনই বলেছিলাম ওপর থেকে একটা আলো ফেলা হয় যেটা একদম নিচে গিয়ে গোল একটা অঞ্চলের উপর আলোটা পড়ে। সেখানে দাঁড়িয়ে রয়েছে একজন, এ পারসন ইন হোয়াইট গাউন, যে একটা সাদা রঙের লম্বা পোশাক পরেছেন। গাউন হচ্ছে পা পর্যন্ত লম্বা পোশাক। স্ট্যান্ডিং আপন দ্য পেডেস্টাল শেপড বক্স, সেই বাক্সটা স্টেজের মতো ছোট উঁচু যে বাক্সটা, যেটার মধ্যে এতক্ষণ হ্যাপি প্রিন্সের স্ট্যাচু ছিল, সেটার উপরে এখন দাঁড়িয়ে রয়েছেন একজন সাদা গাউন পরা ব্যক্তি। হি ফেসেস দি অডিয়েন্স, তিনি অডিয়েন্সের মুখোমুখি, দর্শকদের মুখোমুখি। হি ইজ অ্যান এঞ্জেল, তিনি হলেন একজন দেবদূত। দেবদূতের ছবি তোমরা দেখেছো হয়তো, তার মাথায় একটা জলজলে বেশ আলোর রিংয়ের মতো একটা মুকুট থাকে এবং তার দুপাশে দুটো ডানা থাকে, উইং থাকে, এবং পুরো হোয়াইট ড্রেস তিনি পরে থাকেন। দেয়ার আর উইংস অ্যাটাচড টু হিজ ব্যাক, তার পেছনে অ্যাটাচ করে আটকে দেওয়া আছে দুটো উইংস। এ সিলভার ক্রাউন অন হিজ হেড, CROWN, ক্রাউন মানে মুকুট, মাথার উপর একটি রূপোলি মুকুট রয়েছে। এঞ্জেল বলছেন, ফরএভার উইল দ্য সোয়ালো সিং ফ্রম নাও ইন মাই গার্ডেন, আমার বাগানে এখন সোয়ালো পাখি চিরদিনের জন্য গান গাইবে। মে দ্য হ্যাপি প্রিন্স লিভ ইন মাই সিটি অফ গোল্ড ফরএভার, আমার সোনার সিটিতে, অর্থাৎ তার যে সোনার স্বর্গ, এঞ্জেল কোথায় থাকে? স্বর্গে থাকে। আমার সোনার স্বর্গে হ্যাপি প্রিন্স চিরদিন থেকে যাবে, অর্থাৎ আমার বাগানে সোয়ালো গান গাইতে থাকবে এবং আমার সোনার শহরে হ্যাপি প্রিন্স চিরদিন থাকবে। কেন? বিকজ দে ডিড গুড ফর আদার্স, তারা অন্যান্য মানুষের জন্য ভালো কাজ করেছিলেন। এই ভালো কাজ করার ফলস্বরূপ তারা এঞ্জেলের কাছ থেকে বা দেবদূতের কাছ থেকে এই যে ভালোবাসাটা সেটা পাচ্ছেন, তারা স্বর্গে গিয়ে থাকছেন। কিন্তু স্বর্গে যাওয়ার কোনো ইচ্ছে মেয়ের বা কাউন্সিলরদের নেই, তারা মরতেই তাদের নাম চারিদিকে ছড়িয়ে দিতে চায় একটা স্ট্যাচু তৈরির মধ্যে দিয়ে। তাহলে তাদের সঙ্গে পার্থক্যটা কি হ্যাপি প্রিন্সের? হ্যাপি প্রিন্স আর সোয়ালো পাখি তারা নিজেদের জীবন দিয়ে, এখানে স্ট্যাচু তো মারা গেছে, তার নতুন করে জীবন দেওয়ার কিছু নেই, কিন্তু সে তার সর্বস্ব যার শরীরে যা ছিল, গোল্ড, রিচ স্টোন, সেগুলো সব কিছু দিয়ে সে কিন্তু হেল্প করার চেষ্টা করেছে অন্য মানুষকে। কিন্তু একদম অপোজিট দেখতেই পাচ্ছি, অপোজিট ক্যারেক্টার হচ্ছে মেয়ার অ্যান্ড হিজ কাউন্সিলার্স। তারা নিজেদের কিছু দিতে চাইছে না, তারা বরং নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছে। এ লাইট মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, নাটক শেষ হচ্ছে, হালকা একটা সুর পেছনে বেজে যাচ্ছে, লাইট ডিমস, আলো নিভে আসছে, কার্টেন ফলস। কার্টেন মানে কি বলেছিলাম? পর্দা, পর্দা পড়ে যাচ্ছে। তো এইভাবে নাটকটা শেষ হচ্ছে। তোমাদের সবার আশা করি নাটকটা খুব ভালো লেগেছে। এটার যে অন্তর্নিহিত একটা অর্থ রয়েছে সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো, যে মানুষকে তার বাইরের যে রূপটা সেটা দেখে শুধু বিচার করলে হবে না, তার ভেতরটাও যেন ভালো হয়। এখানে হ্যাপি প্রিন্স এমন একজন, তার বাইরে এবং ভেতরে দুটোই ভালো। বাইরেও সে যেরকম গোল্ডেন একটা স্ট্যাচু ছিল এবং যখন সে বেঁচে ছিল তখনও সে ভীষণ ভালো ছিল, তার ভেতরটা অর্থাৎ তার হার্ট, মনটা, সেটাও কিন্তু ভীষণ ভালো, গোল্ডেন হার্ট। এবং তার সাথে থেকে সোয়ালো পাখিটিও, সেও কিন্তু একটা গোল্ডেন হার্টের পরিচয় দিয়েছে, সেটাতেও আমরা দেখছি খুব ভালো, দুজন মিলে অন্যের যে সাহায্য সেটা করছে। আচ্ছা, এবার আমরা অ্যাক্টিভিটি 6-এ চলে যাচ্ছি। অ্যাক্টিভিটি 6 রয়েছে, তোমাদের চার্ট রয়েছে একটা, যেটার এক পাশে রয়েছে কজ আর এক পাশে রয়েছে এফেক্ট। কজ মানে কারণ, এফেক্ট মানে ফলাফল। ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমরা চার্টটা ফলো করব। যেখানে এফেক্ট বা ফলাফল রয়েছে সেখানে আমরা কারণটা লিখব। যেমন 1 নম্বর আর 2 নম্বরে আমাদের লিখতে হবে কারণ, আর 3 আর 4-এ দেখো কজ লেখা রয়েছে, কারণটা লেখা রয়েছে, সেখানে আমাদের লিখতে হবে ফলাফল। 1 নম্বরের ফলাফলটা কি রয়েছে? দ্য লিটল গার্ল ওয়াজ হ্যাপি, ছোট মেয়েটি খুশি হয়েছিল। প্রথম থেকেই তো সে খুশি ছিল না, প্রথম দিকে সে দুঃখী ছিল। কেন? বিকজ শি হ্যাড নো শুজ, তার কোনো জুতোই ছিল না। তাই রাজপুত্র তাকে কি দিল? তাকে দিয়ে দিল
তার দুটি চোখের একটি চোখের যে নীলমণিটি সেটা পাখিকে বলল, সোয়ালো পাখিকে বলল, যাও তুমি গিয়ে ওই মেয়েটিকে দিয়ে এসো। যেই সে পাখিটি মেয়েটির হাতে সেই মণিতে দিয়ে এলো, মেয়েটি তখন খুশি হলো। তাহলে আমরা সেটাই লিখে ফেলেছি এখানে। দ্য সোয়ালো পাখিটি ড্রপড মানে ফেলে দিল, মানে টপ করে হাতের মধ্যে ফেলে দিল, ড্রপ DROPPED দ্য স্যাফায়ার ইনটু দ্য গার্লস হ্যান্ড, মেয়েটির হাতের মধ্যে স্যাফায়ারটি, সেই নীলমণিটি বা নীলা, সেটি হাতের মধ্যে ফেলে দিল। তো তার ফলে কি হলো? ফলাফল হচ্ছে দ্য গার্ল ওয়াজ হ্যাপি, মেয়েটি খুব খুশি হলো। নেক্সট রয়েছে দো ইট ওয়াজ কোল্ড, যদিও বেশ ঠান্ডা, দ্য সোয়ালো স্টেড অন উইথ দ্য হ্যাপি প্রিন্স, বেশ ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা, কিন্তু তবুও সোয়ালো পাখিটি উড়ে কিন্তু চলে গেল না, সে হ্যাপি প্রিন্সের সাথেই থেকে গেল। কেন থেকে গেল? কারণ সে নিজেই বলছে, দেখো একটা জায়গাতে, যে তুমি তো এখন অন্ধ হয়ে গেছো, ইউ আর ব্লাইন্ড নাও, সো আই মাস্ট স্টে উইথ ইউ অলওয়েজ, তাহলে আমাকে এখন সবসময় তোমার সাথে থাকতে হবে, বাট ইটস টু কোল্ড হিয়ার, কিন্তু এখানে খুবই ঠান্ডা। সেটাই আমরা লিখব। হ্যাপি প্রিন্স যেহেতু অন্ধ হয়ে গেছে, তাই ভালোবেসে সোয়ালো পাখিটি তাকে ছেড়ে যেতে পারল না। অ্যাজ, যেহেতু, হ্যাপি প্রিন্স বিকেম ব্লাইন্ড, এখানে তোমরা দ্য হ্যাপি প্রিন্সও লিখতে পারো, অ্যাজ দ্য হ্যাপি প্রিন্স, একটা দ্য লিখে দাও, হ্যাপি প্রিন্স, সুখী রাজপুত্র, বিকেম ব্লাইন্ড, অন্ধ হয়ে গিয়েছিল, BLIND, অন্ধ হয়ে গিয়েছিল, দ্য সোয়ালো পাখিটি কুড নট লিভ, LEAV, লিভ মানে ছেড়ে যাওয়া, সে ছেড়ে যেতে পারেনি, হিম, তাকে, আউট অফ লাভ, ভালোবেসে তাকে ছেড়ে যেতে পারেনি, কারণ এতক্ষণে এই যে স্ট্যাচুর যে গোল্ডেন হার্টটা, সেটাকে পাখিটাও ভালোবেসে ফেলেছে। নেক্সট নাম্বার 3, কজ লেখা রয়েছে, দ্য সোয়ালো টোল্ড দ্য হ্যাপি প্রিন্স দ্যাট ইট স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল। সোয়ালো যখন দুটো চোখই রাজপুত্র চলে গেল, তখন সোয়ালো তার সাথে থেকে যেতে চাইলো, এবং রাজপুত্র বলল যে তুমি যদি এখানে আছো তাহলে এক কাজ করো, এই গোটা টাউনের ওপর দিয়ে তুমি উড়ে বেড়াও এবং দেখো কোথায় কি হচ্ছে, আমাকে এসে জানাও। জানালো তখন যে হ্যাপি প্রিন্স, জানো এখানে আমি শহরে দেখলাম প্রচুর আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল, অভুক্ত অসুখী মানুষ ঘুরে বেড়াচ্ছে। তখন কি করলো রাজপুত্র? তাকে বলল এক কাজ করো, এখন তো আমার কাছে আর মণি নেই, কিন্তু আমার কাছে অনেক সোনা আছে, এই সোনাগুলো নাও, গিয়ে দিয়ে এসো। তাহলে ফলাফল ওটাই হলো, সোয়ালো পাখি কী করলো? সব সোনা নিল এবং তাদের মধ্যে বিলিয়ে দিল। ওটাই আমরা লিখলাম, দ্য সোয়ালো পাখিটি টুক, নিয়েছিল, TOOK, টুক, এটা হচ্ছে টেকের পাস্ট টেন্স, নিয়েছিল, অল দ্য গোল্ড, সব সোনা, ফ্রম হিজ বডি, তার শরীর থেকে, তার বডিতে কি ছিল? টিউনিকটা ছিল, যেটা গোল্ডের তৈরি, অ্যান্ড গেভ, এবং দিয়ে দিয়েছিল, ইট, টু দোজ মানে ওই, পুয়ার পিপল, সেই দরিদ্র লোকগুলিকে দিয়ে দিয়েছিল। 4 নম্বরটা রয়েছে, দ্য মেয়র ডিডন্ট ফাইন্ড দ্য স্ট্যাচু বিউটিফুল এনিমোর, মেয়রের স্ট্যাচুটাকে আর সুন্দর মনে হচ্ছিল না, তাই জন্য তিনি কি বললেন? এটাকে নিয়ে যাও, ফার্নেসের চুল্লিতে নিয়ে গলিয়ে ফেলো। হি অর্ডার টু মেক এ নিউ স্ট্যাচু, তিনি বললেন একটা নতুন স্ট্যাচু তৈরি হোক। হি অর্ডার্ড, তিনি অর্ডার করলেন, আদেশ দিলেন, টু মেক এ নিউ স্ট্যাচু, একটা নতুন মূর্তি তৈরি করার জন্য তিনি বললেন। বা এটাও আমরা লিখতে পারি যে হি অর্ডার্ড দ্য স্ট্যাচু টু বি টেকেন টু দ্য ফার্নেস অ্যান্ড মেক এ নিউ ওয়ান, তিনি তার ফার্নেস স্ট্যাচুটাকে, পুরনো স্ট্যাচুটাকে, হি অর্ডার্ড দ্য ওল্ড স্ট্যাচু টু টেক টু দ্য ফার্নেস, চুল্লিতে নিয়ে যেতে, অ্যান্ড মেক এ নিউ ওয়ান, এবং একটি নতুন তৈরি করতে চাইলেন। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 7-এ। নেক্সট আসছে অ্যাক্টিভিটি 7-এ, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। কোয়েশ্চেন নাম্বার A, হোয়াট নিউ ল ডিড দ্য মেয়র প্রপোজ, মেয়র নতুন আইন কি করেছিলেন? তোমরা এখনই পড়লে যে নতুন আইনটা হচ্ছে এটাই, হ্যাপি প্রিন্সের কাছে অথবা শহরের মাঝখানে কোনো পাখি মারা যেতে পারবে না। দ্য মেয়র প্রপোজড, PROPOSED, এ নিউ ল, একটি নতুন আইন, দ্যাট নো বার্ড, কোনো পাখি, ক্যান ডাই, মরতে পারবে না, DIE, ডাই, মরতে পারবে না, ইন দ্য
টাউন স্কোয়ার শহরের মাঝে অর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স অথবা সুখী রাজপুত্রের কাছে কোনো পাখি মরতে পারবে না। কোশ্চেন নাম্বার বি, হোয়াই ডিড দ্য মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলার্স, কেন মেয়র এবং শহরের কাউন্সিলররা ভাবছিলেন দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ নট বিউটিফুল অ্যানিমোর, আর সুন্দর নয়। কেন সুন্দর নয়? অবভিয়াসলি স্ট্যাচুর গায়ে যে সমস্ত সুন্দর সুন্দর দামি দামি জিনিস দেওয়া ছিল, স্যাফায়ার ছিল, রুবি ছিল, গোল্ড ছিল, সেগুলো আর নেই, তাই জন্য আর এটা সুন্দর নয়। দ্য স্ট্যাচু STATUE, দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, সুখী রাজপুত্রের স্ট্যাচুটি ওয়াজ লুকিং, দেখাচ্ছিল, বেগারলি, BEGGARLY, বেগারলি। বেগার মানে কি? ভিখিরি, অর্থাৎ যে ভিক্ষে করে, তার কিছু নেই, ছেঁড়াখোড়া জামা পরে, নোংরা দেখায়। তো একেও দেখাচ্ছিল, স্ট্যাচুটাকেও দেখাচ্ছিল বেগারলি, কারণ আগের সেই জৌলুস তার মধ্যে আর নেই। কেন নেই? অ্যাজ ইট হ্যাড, যেহেতু এর ছিল না, নো রুবি, কোনো চুনি নেই, লাল পাথর নেই, নো স্যাফায়ার, এটাকে বলেছিলাম রুবি মানে চুনি বলতে পারি বা পদ্মরাগ মণি বলতে পারি, নো স্যাফায়ার, কোনো নীলকান্ত মণি নেই, বা এটার আরেকটা নাম বলেছিলাম লাপিস লাজুলি, সেগুলো নেই। অ্যান্ড নো গোল্ড, এমনকি কোনো সোনাও তার বডিতে নেই, অন ইট, এর উপরে নেই, ফুল স্টপ। সো সেই জন্য দ্য মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলার্স ফাউন্ড ইট নাইদার বিউটিফুল, না তো সুন্দর, নর ইউজফুল এনিমোর, না প্রয়োজনীয়, না সুন্দর না প্রয়োজনীয়, কারণ তাদের কাছে প্রয়োজনীয় কোনটা? যেটা বিউটিফুল, সেটাই একমাত্র প্রয়োজনীয়, তাছাড়া আর অন্য কিছুর প্রয়োজন নেই। ভালো মন তারা দেখার চেষ্টা করে না, বা পাখিটা কি করেছিল, কিভাবে মারা গেল, কেন মারা গেল, সেটা নিয়ে তাদের চিন্তা কোনো নেই, তারা শুধুমাত্রই যেটা সুন্দর নয় সেটা সরিয়ে ফেলো। নাম্বার সি, ওয়্যার ওয়াজ দ্য হ্যাপি প্রিন্স টেকেন, হ্যাপি প্রিন্সকে কোথায় নিয়ে যাওয়া হলো? মেয়র অর্ডার দিলেন, একে নিয়ে চলে যাও ফার্নেসে, চুল্লিতে নিয়ে চলে যাও এবং একটা নতুন স্ট্যাচু বানিয়ে আনো। দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ টেকেন, নিয়ে যাওয়া হয়েছিল, টু দ্য ফার্নেস, চুল্লিতে, টু মেল্ট অ্যান্ড, মেল্ট মানে গলানো, গলিয়ে, টু মেল্ট অ্যান্ড টু মেক এ নিউ স্ট্যাচু। তার মানে হ্যাপি প্রিন্সের যে বডিটা, যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু মেটালের ছিল, ধাতব ছিল, স্টোন মেড ছিল না। তো এই ধাতব স্ট্যাচুটাকে গলিয়ে সেটা দিকে নিউ স্ট্যাচু বানানোর জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার ডিটা আছে, ওয়াই ডিড দ্য মেয়র অ্যান্ড দ্য কাউন্সিলার্স ওয়ান্ট স্ট্যাচুজ অফ দেমসেলভস, মেয়র আর কাউন্সিলররা কেন নিজেদের স্ট্যাচু বানাতে চাইছিলেন? দেখো, আগেই আমরা আলোচনা করলাম যে তারা কিন্তু দে আর নট বদার্ড অ্যাবাউট গুড ডিডস, তারা যেটা চাইছেন যে তারা নিজেদেরকে ইমর্টালাইজ করতে চাইছেন, শহরটাকে সুন্দর বানাতে চাইছেন এবং নিজের ইম্পর্টেন্সটাকে, নিজের ইগোটাকে এস্টাবলিশ করতে চাইছেন, যার জন্য তারা নিজের স্ট্যাচু টাউনের মাঝখানে বসাতে চাইছেন। হ্যাপি প্রিন্স যতটা ইম্পর্টেন্ট ছিল টু দ্য টাউন পিপল, দে আর নট সো মাচ ইম্পর্টেন্ট, কারণ তারা তো সমস্ত মানুষের খেয়ালই রাখেননি, যদি রাখতেন তাহলে তো দে আর উড নট হ্যাভ বিন সো মাচ পুয়ার অ্যান্ড আনফেড পিপল। তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এরা টোটালি অপোজিট টু হ্যাপি প্রিন্স অ্যান্ড দ্য সোয়ালো, they are opposite and their character is like such, they want to establish their own ego only, শুধুমাত্র নিজেকে প্রতিষ্ঠা করাই তাদের উদ্দেশ্য, সেই জন্যই তারা নিজেদের স্ট্যাচু বানাতে চাইছিলেন। আনলাইক দ্য হ্যাপি প্রিন্স, আনলাইক মানে অপোজিট, লাইক মানে লাইক একদমই নয়, কাদের মতো নয়, হ্যাপি প্রিন্সের মতো নয়, অ্যান্ড দ্য সোয়ালো, সোয়ালো পাখির মতোও নয়, তারা এদের দুজনের মতো মোটেই নয়। দ্য মেয়র অ্যান্ড দ্য কাউন্সিলার্স আর সো মাচ সেলফ অ্যাবজর্বড, তারা নিজেকে নিয়ে এতটা সচেতন এবং নিজেকে নিয়েই তারা সবসময় এতটা ভাবেন, দ্যাট দে ক্যান অনলি থিঙ্ক অফ এস্টাবলিশিং, এস্টাবলিশ ESTABLISHING, প্রতিষ্ঠা করতে চাইছেন, দেয়ার ওন ইগো, নিজেদের আত্ম অহমিকাটাই তারা প্রতিষ্ঠা করতে চাইছেন, অ্যান্ড রেপুটেশন, তাদের যে সম্মানটা সেটাকেই তারা বড় করে দেখাতে চাইছেন শহরবাসীকে। REPUTATION, রেপুটেশন, অ্যান্ড দাস, দাস মানে এইভাবে, ইমমর্টালাইজ, IMMORTALIZED, ইমমর্টালাইজ মানে অমর করতে চাইছেন
দেমসেলভস, নিজেদেরকে, বাই মেকিং দেয়ার ওন স্ট্যাচুস, নিজেদের স্ট্যাচু তৈরি করে। তো এটাই ছিল তাদের নিজেদের স্ট্যাচু তৈরি করার কারণ। আমরা টেক্সটের যে অ্যাক্টিভিটি 7 অবধি সেটা কমপ্লিট করে ফেললাম, এবং টেক্সটের মধ্যে থেকে, গল্পের বা নাটকের মধ্যে থেকে কোশ্চেন আনসারও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। যেটা রয়ে গেল অ্যাক্টিভিটি 8, 9, এগুলো গ্রামাটিক্যাল, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এতটুকুই থাকলো, নমস্কার।